মিষ্টি খেয়ে কফ কমে এমন জিনিস কজন চেনে? আমরা সাধারণত জানি যে মিষ্টি জাতীয় খাবারগুলো আমাদের কফ বৃদ্ধি করে, কিন্তু কোন এক মিষ্টির রাজা যে কফ বৃদ্ধির বদলে কমাতে সাহায্য করে? এই মিষ্টির রাজাকেই আজকে আমরা 5 কেজি কিনেছি আমাদের ঔষধে ব্যবহার করব বলে। বলুন তো কি এটা? এটা হলো মধু। এটা সরিষা ফুলের মধু। মধুর গুণাগুণ, কার্যকারিতা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আয়ুর্বেদের কিছু অজানা তথ্য যেগুলো আমরা অনেকেই জানি না, সেগুলো একটু আজকে বলে যাই। মধু হলো সর্বশ্রেষ্ঠ যোগবাহী। যে কোনো ওষুধের সাথে মধু দিলেই ওষুধকে সরাসরি ধাতু পর্যন্ত পৌঁছে দেয়। আর একটি বিষয়, গরম মধু বিশেষ সমান। গরম দুধে, চায়ে বা রান্না করা মধু ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি করে, তাই মধু কখনোই জ্বালিয়ে বা গরম জিনিসের সাথে খাওয়া উচিত নয়। আরেকটা বিষয় কি জানেন? যত পুরানো মধু তার কার্যকারিতা তত বেশি। স্থূলতা ও কফ কমাতে পুরাতন মধুই সর্বশ্রেষ্ঠ। যাদের একটু হেলদি স্বাস্থ্য, তারা পুরাতন মধু গ্রহণ করতে পারেন। অপরদিকে নতুন মধু দেহে পুষ্টি বাড়ায়। আরেকটি বিষয় কি জানেন? মধু কখনোই সমপরিমাণ ঘিয়ের সাথে খাওয়া উচিত নয়। এই সংযোগকে আয়ুর্বেদে বিরুদ্ধ আহার বলা হয়। আর বিরুদ্ধ আহারের ফলে আমাদের কি কি রোগ জন্মাতে পারে এ বিষয়ে তো এর আগেই আপনাদেরকে বলেছি। যাই হোক, মধু নিয়ে অজানা বেশ তথ্যই তো আজকে বললাম। আপনাদের কোনটা জানা ছিল আর কোনটা নতুন জানলেন, এটা কমেন্টে একটু বলে যাবেন। ধন্যবাদ।